ত্রিপুরা মেডিকেল কলেজে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া উপস্থিত ছিলেন এনএচএম মিশন ডিরেক্টর সিদ্ধার্থ শিব জশপাল সহ আরও অন্যান্যরা। চলুন দেখে নিই বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। चीन থেকে তার শুরুয়াত হয়েছে, পরবর্তী সময় পুরো বিশ্ব জুড়ে টিল টুডে আমরা তার সঙ্গে মোকাবেলা করছি। আমি প্রথমেই ধন্যবাদ দেব আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীকে। লিডারশিপ है तो मोदी के एक সাধারণ ঘর থেকে উঠে আসা ব্যক্তি, সে আমাদের পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে সংঘর্ষের পরিণাম হোক, সার্জিক্যাল স্ট্রাইক হোক, দেশের এই অতিমারি যেটা অনেক বড় বড় দেশ যারা প্রথম সারিতে রয়েছে ইউরোপিয়ান কান্ট্রিজ, যখন তারা মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছিল তখন নরেন্দ্র ভাই মোদী 130 কোটি পপুলেশন, ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট পপুলেশন যে দেশ আছে তার মধ্যে ভারতবর্ষ একটা, সেই দেশকে সামলে রেখে ফাইন্যান্সিয়ালি তার স্থিরাবস্থা রাখা, সেটা অনেকের চিন্তার বাইরে ছিল। প্রথম যে কোভিড মোকাবেলা 2019-এ অনেক চিন্তাবিদ, অনেক পলিটিশিয়ান, অনেক তথাগত ইকোনমিস্ট, ওনারা বিভিন্ন ভবিষ্যৎবাণী করে দিয়েছিল যে ভারতবর্ষের ইকোনমি 32% মাইনাসে চলে যাবে। এমনটা তো হয়নি, এমনটা তো ভারতে হয়নি। আজকে এখানে যারা আমার সামনে বসে আছে তারা এই সমাজকে প্রভাবিত করার মতো ব্যক্তিত্ব, ইন্টেলেকচুয়াল। আমি আপনাদের কাছে আপিল করব সমাজের সামনে তুলে ধরা সে বিষয় যে কোথায় এরা যারা 32% মাইনাসের ইকোনমি যাবে বলেছিল, কারা ভারতবর্ষকে দুর্বল করতে চায়, কাদের এই কুচক্রী মানসিকতা। কোভিডের সময় যখন মোকাবেলা করছিল তখনও বলছে ভ্যাকসিন নেব না, এটা মোদি ভ্যাকসিন, না না, কিন্তু সবার আগে দৌড়ে এরাই চলে গেছে, ভ্যাকসিন দেন, ইঞ্জেকশন দিতে হবে, ডোজ দিতে হবে। তার বিরোধ করেছিল সারা ভারতবর্ষটা। আজকে আমি গর্ব করি আমার রাজ্যের মধ্যে আপনাদের কারণে হেলথ কর্মীরা যারা রয়েছেন, ডাক্তার, নার্সেস, যারা প্রথম সারির যোদ্ধা এবং তার সঙ্গে ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশন এবং জাগরুক জনতা, আমার সংবাদ মাধ্যমের ভাই বোনেরা, আজকে ত্রিপুরা 45+ যেটা এইজ রয়েছে তার ঊর্ধ্বে ভ্যাকসিনেটেড হয়েছে 92%-এর উপরে সারা ভারতবর্ষের নাম্বার 1-এ আছে। আমার রাজ্য ছোট হতে পারে কিন্তু আমাদের মানসিকতা ছোট না। ভৌগোলিক কারণে কোনো রাজ্য ছোট বা কোনো দেশ যদি ছোট হয় আর সে এগিয়ে যেতে পারে না, তাহলে ইসরায়েল এত বড় দেশ হতো না দুনিয়ার মধ্যে, তার প্রভাব প্রতিপত্তি হতো না। ভৌগোলিক স্থিতি হি সবকিছু প্রমাণিত করে না। আমার চেয়ে অনেক লম্বা মানুষ আছে, আমার চেয়ে অনেক বেটে মানুষ আছে,
আমার চেয়ে লম্বা হলে বেশি করে নেবে এমন কোনো গ্যারান্টি নেই। দৃঢ় মানসিকতা, জিত নিশ্চিত। যেখানেই ডগবাবে হার নিশ্চিত। নরেন্দ্র ভাই মোদী এমন একজন ব্যক্তি, না তুফান হোক, সাইক্লোন হোক আর কোভিড হোক, কাউ মোদীকে পরাজিত করতে পারে না, কারণ মোদী সবকে পরাজিত প্রমাণিত করেছে। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, কিসের কার্যক্রম, কিসের জন্য এসেছি? না অক্সিজেন প্লান্ট 600 LPM আজকের দিনে সবচেয়ে বড় অক্সিজেন প্লান্ট টিএমসি হসপিটাল। আর তার শুরুয়াত বা ইনোগ্রেশন করার জন্য এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত আমি আপনাদেরকে এটাই বলবো, আপনারা যে মহান কাজটা করছেন, আপনার টিএমসি হসপিটালের যেটা সুনাম রয়েছে, আমি তাতে সন্তুষ্ট নই। মানিকবাবু এখানে আছে, বিনয় আছে, বা সিও আছে, प्रभु मैं इतने कम से संतुष्ट होने वाला आदमी हूँ कि मुझे सेटिस्फेक्शन नहीं है। मुझे टीएमसी को नॉर्थ ईस्ट में सबसे अच्छा हॉस्पिटल निगरिंग नहीं, गुवाहाटी मेडिकल कॉलेज इसको वन ऑफ द बेस्ट হওয়া উচিত না, বেস্টের লাইনে কারণ মোদির দরবারে লাইনে দুটা কোন নাম্বারই নেই। যে রাজ্য সাকসেসফুল মোদী তার যে কোনো দলের যে কোনো পার্টির নেতৃত্ব, আমরা তো 134 কোটি টাকা রাজ্য বাজেট থেকে নিয়ে 18+ জন্য স্যাংশন করেছি, 75,000 ডোজ দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছি যে কাউর পয়সা খরচা করতে হবে না, পয়সা কেন্দ্র সরকার দেবে, তো কেন্দ্র সরকার পয়সা দেবে। তো 134 কোটি যেটা আমি বহুদিন খরচা করছেন সেটা তো বাজে, তো সেটাকে দিয়ে কিভাবে আরো হেলথ ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করা, সেই দিশাতে কাজ করবে, নাকি সেটা কোন কমিশনে লাগিয়ে দেবে। বন্ধুরা, আজকের এই যে 600 LMP অক্সিজেন প্লান্ট নিশ্চিত, সেটা ত্রিপুরাবাসীর জন্য এক সুখময় কথার সূচনা করবে। টিএমসি হসপিটালের ইনফ্রাস্ট্রাকচারের যে প্রবলেম আছে, অনেকদিন যাবৎ আমার কাছে কিছু কিছু গিয়েছে, কিছু কাজ শুরু হয়েছে, কিছু পিডব্লিউডির কাছে পেন্ডিং আছে। আমি বলবো আপনারা একটু লেগে থাকুন, কারণ কি মেশিনটা আমি তৈরি করিনি, 40 বছর যাবৎ এখানে চলছিল। এখন আবার আমাকে মেশিনগুলিকে ইঞ্জিন চেঞ্জ করতে হবে, এগুলোকে রিপেয়ার করে কোনো কাজ হয় না, পুরো ইঞ্জিন চেঞ্জ করতে হয়। আমি যে কোনো কাজ করি 10 বার নিজে ফলো করি, সিদ্ধার্থরা বসে আছে জানে, একবার করে আমি বসি না, 3 বার জিজ্ঞাসা করি এটা হয়েছে কিনা, এটা কোনো হয়নি, ওটা কোনো বাদ। তো আপনারাও সেইভাবে ফলো আপ করুন। আমি ক্রীড়ার সঙ্গে কথা বলেছি, যেই যাকেই উনি বলেছেন কাজ করতে চান না, কাজ করতে চান না, কাজ করাতে হবে ওনাকে, ওনার মাথা উঠেই বলে যান করতে হবে। ততক্ষণ পর্যন্ত আসবেন না যতক্ষণ পর্যন্ত না কাজের লোক মেনে না আসে। সরকার ওনারা বাড়িতে চলে যান, খাওয়া দাওয়া করেন, ওখানে বসে বলতে খাওয়া দাওয়া করা তরকারিকে শোয়ার ব্যবস্থা করতে হবে, বাড়ি বানিয়ে তখন তাদের কাম নেওয়ার জন্য, কাজ নেওয়ার জন্য দৃঢ় মানসিকতা রাখতে চাই, ফর্মালিটি নয় যে আমি আমার একটা কাজ করি, যে আমি চিফ ইঞ্জিনিয়ার বা আমি জুনিয়র ইঞ্জিনিয়ার বা আমি সিও, আমি HOD, আমি বলে ভালো চাই। 3 বার বলো, হোয়াটসঅ্যাপ করো, আজকাল তো অনলাইন সব কিছু আছে, তো আপনি কাজ করে ফলো আপ করলে সব কাজ। আজকে দেখুন, যে দেশে কেউ কল্পনা করেছিল কোন প্রধানমন্ত্রী যে কেন্দ্র থেকে 100 টাকা পাঠালে
গ্রামে সে ব্যক্তির কাছে 1 টাকা দেওয়া। আবার এই দেশের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্র থেকে কিষাণ সম্মান নিধির মাধ্যমে যখন 6,000 টাকা পাঠায় গরিব কৃষকের কাছে, 2,32,000 কৃষকের কাছে, সেই 6,000 টাকাই বলছে তার মধ্যে 6 পয়সাও কিন্তু সে নিতে পারে না। তা নরেন্দ্র মোদী আজকে ভারত সেই দিশাতে করছে। আমি আশা করি এই কোভিড মোকাবেলায় আপনাদের সবাইকে নিয়ে আমরা নিশ্চিত সফল হবো, সেই দিশাতে আমরা চলছি। বাস নিজে সেফ থাকার জন্য, নিজের সোসাইটিকে সেফ রাখার জন্য মাস্ক করুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, জাগরুকতা রাখুন, আর সবচেয়ে বড় হচ্ছে হিম্মত জাগিয়ে রাখুন যে কোনো কিছু আমাকে মারতে পারবে না। আমারও কোভিড হয়েছিল, ডাবল স্ট্যান্ড, ডাক্তাররা বলে স্যার আপনার তো এটাও হয়েছে, ওটা হয়েছে, কিন্তু মানসিকতা, দৃঢ় মানসিকতা আর মনোবল চাই। মনোবল যখন আপনার সঙ্গে থাকবে কেউ হারাতে পারবে না। কোভিডের সময় আমার সময় ডিপ্রেশনে চলেছে, কি হবে আমার, আমি মনে আর বাঁচব না। আর কিছু কিছু লোক আছে সিম্পাথাইজড কোম্পানির লোক, ফোন করে বলবে আরে আপনার শরীরটা ডাউন না, তেমন না, এই বিপদের কারণ। ফোন করে বলা বলে আপনি তো খুব সুন্দর কথা বলছেন, খুব ভালো, আমার তো মনে কালকে আপনি বেরিয়ে যাবেন, দেখবেন সে বেরিয়ে নিশ্চিত। আর যদি সিম্পিতে দেখার জন্য বলছেন আপনার তো হাটটা আপনি খারাপ ছিল দাদা, দৌড় লাগতেছে, এদিকে আমাদের কাল নিচে দৌড় লেগে। আমি আশা করি সেই মানসিকতা নিয়ে আমরা কাজ করবো। ত্রিপুরাকে নরেন্দ্র মোদী যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা সবাই মিলে সাকার করবো। আমি সবার সহযোগিতা চাই। আর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে যা যা করার আমি চেষ্টা করি করার, মানিকবাবুকে এখন বলেছি বলে কথা বলছিলেন, আপনি বিকালে আবার ফোন করে নাম্বার হোয়াটসঅ্যাপ করেন, আমার মনে থাকবে তবু করছি। তো এখানে কি রাখবো বলবো, আপনি না সেটা বলুন। আপনার যে বান্ধবীর নাম বলেছেন জব্বার जिस दिन हुए तो उनको पता चल गया तो কাজ করতে হয় বা সময়ের মধ্যে যত তবেই পাঞ্চুয়ালিটি প্রমাণিত হয়। আমি আশা করি আপনারা আজকে যে অক্সিজেন প্লান্ট আমরা তৈরি করেছি তার সময়ের মধ্যে আমরা সাকার করতে পেরেছি এবং তাতে এরপর মানুষ উপকৃত হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। বন্ধুরা, সমালোচনা করা না, আলোচনা করা অনেক সোজা, সমাধান করা সেটা হচ্ছে লিডারশিপের মূল ব্যক্তি। কেউ বলেনি মোদীকে যে কোভিডের টিকাকরণ ভারতবর্ষেই করতে হবে, কেউ আন্দোলন করে দেখিনি আমি। গতবার বসেছিল চীন থেকে কিনে আনবে, বাইরের কোন দেশ থেকে কিনে আনবে, ভারত কি করতে পারে? মানসিকতাই বিধবা মানসিকতা, ভিক মাংবার মানসিকতা। কিন্তু মোদী দেশীয় 2 কোম্পানি দিয়ে সেটা তৈরি করতে সক্ষম হলো, তখন যদি এটাকে ঠিক হবে, রাশিয়ান দলটা ঠিক হবে, চাইনিজ দলটা ঠিক হবে, আলোচনা বিরোধিতা আমাদেরকে ভুললে হবে না। সেগুলো ডায়েরিতে লিখে রাখা উচিত। যখনই ভারতবর্ষের কোন প্রাকৃতিক দুর্যোগ হোক আর কোন বহির্দেশের আক্রমণ হোক, এই জাতীয় তথাকথিত বুদ্ধিজীবী তাদের আসলি চেহারা বারবার ভারতবর্ষের মানুষের সামনে চলে এসেছে। মোদীজি যখন প্রধানমন্ত্রী হয়েছে ফার্স্ট 5 ইয়ার্স, কত বুদ্ধিজীবী দেখলাম অ্যাওয়ার্ড পাচ্ছিল, কোথায়? কিন্তু যখন বলেছে অ্যাওয়ার্ডের সময় টাকা পাচ্ছিল, তো তাদের বুদ্ধিস নেই, কোন গ্রহে আছে। আজকে মানুষ তাদেরকে চিনে নিয়েছে। আমি আবারও বলি, মোদীর মতো প্রধানমন্ত্রী আছে বলে ভারতবর্ষের মধ্যে আমরা কোভিড মোকাবেলা করতে পারছি। আজকে আমার যে কাজ করার শক্তি, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, ওনার উৎসাহ, ওনার প্রেরণা,
ওনার কমিটমেন্ট আর ওনার ইমপ্লিমেন্টেশন। सिद्धार्थ जायसवाल बोल बोले जैसे हमने भेजा तो तुरंत पीएम केयर फंड से उसी दिन उसका सैंक्शन हो गया। ভারতবর্ষে কেউ কল্পনা করেছিল দিল্লি থেকেও একটা মেইল করবে আর সেম ডেতে তার স্যাংশন হয়ে যাবে? তাও কল্পনা ছিল না। কিসের জন্য হয়েছে? মোদির জন্য হয়েছে, ডিজিটাইজেশনের জন্য হয়েছে, অনলাইনের জন্য হয়েছে। তারও বিরোধ করেছিল, অনলাইন সব মোদি করে দিচ্ছে, কম্পিউটারাইজেশন করে দিচ্ছে, সমস্ত শ্রমিক তার চাকরি বাকরি হারিয়ে রাস্তা বলে যাবে। আর এই শ্রমিকরা বলবে না, যারা তথাগত বুদ্ধিজীবী বিদেশি মানসিকতায় থাকে তারা রাস্তা উঠে গেছে, গরিব বসেনি, ভারতবর্ষের মানুষ বসে। টিএমসি হসপিটালে এই অক্সিজেন প্লান্টটা প্রমাণ করে। আজকে যদি ডিজিটাইজেশন না হতো, অনলাইন ব্যবস্থা না হতো, তো কোনোদিনই সিদ্ধার্থ জায়সওয়াল এটা এত তাড়াতাড়ি তৈরি করতে পারত। প্রথম কোভিড মোকাবেলা কি ছিল আমাদের কাছে? ইনফ্রাস্ট্রাকচার কোনো কিছু, তার জন্য তৈরিও ছিল না। মাস্কের জন্য মাস্ক কিভাবে হবে সেটা কি হাই করছিল। স্যানিটাইজারের জন্য আন্দোলন হচ্ছিল। আজকে ত্রিপুরা মানুষ অক্সিজেন কনসেন্ট্রেট জানে, অক্সিমিটারকে চেনে। গ্রামে পর্যন্ত কেউ অক্সিমিটার হয় উন্নতি ভাবে যদি হয়ে যাবে, পালস দেখবো, অক্সিজেন দেখবো, এটাকে পরিবর্তন নয়। কার জন্য হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্য। আজকে ত্রিপুরাতে অক্সিজেন প্লান্ট 8টি ডিস্ট্রিক্টে 8টি স্যাংশন হয়েছে। টিএমসি হসপিটাল আজকে 600 যে এলএমপি শুরুয়াত হয়েছে, 120 বেডকে করা হয়েছে। জিবি হসপিটালে 900 এলএমপি কিছুদিন মধ্যে তৈরি হয়ে যাবে। যে আমাদের অটল বিহারী ক্যান্সার ইনস্টিটিউশন আছে সেখানেও প্ল্যান তৈরি হচ্ছে। কিছু সময়ের মধ্যে যে আইজিএম হসপিটালে 1020 এলএমপি প্লান্ট, সবচেয়ে নর্থ ইস্টের বড় প্লান্ট। হুমলুঙে ত্রিপুরা সরকারের খরচাতে অক্সিজেন প্লান্ট। এনএচএম এর মাধ্যমে আরো 18টি অক্সিজেন প্লান্ট পাইপলাইনে আছে ভারত সরকারের। কোনদিন কল্পনা করেনি ত্রিপুরা एक ऐतिहासिक दिन है। ऐतिहासिक इसलिए है क्योंकि अभी तक त्रिपुरा में जो मेन सोर्स होता था ऑक्सीजन का, वो सिलेंडर के द्वारा होता था। और सिलेंडर को भरने के लिए यहाँ पे व्यवस्था होता है बोजंग नगर में। और बोजंग नगर में लिक्विड ऑक्सीजन आता है गुवाहाटी से। तो गुवाहाटी से गाड़ी आती है भोजन नगर से सिलेंडर भर के स्टेट के सभी अस्पतालों में जाता है। तो इस पूरे सप्लाई चेन में कहीं भी अगर डिस्ट्रक्शन होता है, इफ देयर इज एनी डिस्ट्रक्शन एट एनी पॉइंट बिटवीन गुवाहाटी टू द हॉस्पिटल, दैट विल कॉम्प्रोमाइज द रेगुलर सप्लाई ऑफ ऑक्सीजन। मतलब अगर आसाम में स्ट्राइक होता है, यहाँ के अस्पतालों में ऑक्सीजन नहीं उपस्थित होगा। उसी प्रकार से यदि कोई डिजास्टर आता है या कोई इंडिविजुअल एक्सीडेंट हो जाता है जिसमें हमारा ऑक्सीजन सिलेंडर को कैरी करने वाला गाड़ी इन्वॉल्व है, तो भी ये समस्या यहाँ पर आती है। और ये हमने देखा कि ऑक्सीजन कितना इंपॉर्टेंट है किसी भी स्वास्थ्य केंद्र के लिए। ऑक्सीजन इज लाइफ। कोरोना से पहले भी ऑक्सीजन तमाम कंडीशंस में जरूरत पड़ता है। ट्रॉमा में
प्रेगनेंसी मतलब लेबर में, ओटी, आईसीयू, प्रत्येक जगह जहां भी आपका ऑक्सीजन सैचुरेशन 95% से कम जाता है वहां पे ऑक्सीजन का जरूरत पड़ता है, ये आप सभी लोग जानते हैं। इस कंडीशन में त्रिपुरा ऐसा राज्य जो लैंड लॉक स्टेट है, बहुत बड़े बड़े इंडस्ट्रीज नहीं है यहाँ पे ऑक्सीजन के लिए, वहां पे जो सुविधा दी जा रही है भारत सरकार के द्वारा और जिसको राज्य सरकार ने माननीय मुख्यमंत्री के नेतृत्व और मार्गदर्शन में जो एडॉप्ट किया है, ये आने वाले समय और आने वाले जनरेशन के लिए एक बहुत बड़ा वरदान होगा। इसीलिए आज का दिन रिमार्केबल है, आज का दिन ऐतिहासिक है। आज के बाद से त्रिपुरा मेडिकल कॉलेज में अगर 5 लीटर पर मिनट के हिसाब से देखा जाए तो 120 मरीजों को ये प्लांट अपनी तरफ से ऑक्सीजन दे देगा। और अगर देखा जाए तो एक टाइम पर इमरजेंसी, ओटी, आईसीयू लेकर 120 के आसपास ही जरूरत पड़ता है, तो ये अपने आप में ये ऑटोनॉमस हो जाएगा। कहने का मतलब कि आसाम में कुछ भी हो रहा है, कोई फर्क नहीं पड़ने वाला। यहाँ का ऑक्सीजन यहीं पे उत्पादन होगा और पाइपलाइन के जरिए पूरे अस्पताल में लिया जाएगा। इसके पहले था लेकिन 120 लीटर पर मिनट दैट इज इनसफिशिएंट फॉर अ हॉस्पिटल लाइक जीबी। दूसरा प्राइवेट में था, आईएलएस में था, बट ये प्लांट पूरे हॉस्पिटल के लिए इस अस्पताल को ऑटोनॉमस कर देगा। 600 एलपीएम काफी बड़ा प्लांट है, लेकिन इसमें दुर्भाग्य की बात यह है कि यह राज्य का सबसे बड़ा प्लांट केवल कुछ ही दिनों के लिए रहेगा। आने वाले दिनों में गवर्नमेंट ऑफ इंडिया ने ऑलरेडी सैंक्शन कर दिया है 4 ऑक्सीजन प्लांट ऑफ 1000 लीटर पर मिनट कैपेसिटी, जिसमें से 2 जीबी अस्पताल में लगेंगे, एक रीजनल कैंसर सेंटर में और एक आईजीएम में। 4000 लीटर पर मिनट की कैपेसिटी यहाँ पे आने वाले समय में हो जाएगी, जिसमें से आईजीएम का प्लांट ऑलरेडी आ चुका है, कुछ सिविल वर्क बाकी है। और चूंकि ये मामला थोड़ा टेक्निकल होता है, इंजीनियर बाहर से आते हैं, थोड़ा समय लग रहा है, लेकिन मेरे अनुमान के हिसाब से अगले 1 महीने में या जून के अंत तक आईजीएम का प्लांट ऑपरेशन हो जाएगा और 1 महीने में रीजनल कैंसर सेंटर का प्लांट भी इंस्टॉल हो जाएगा। मैंने अभी खबर लिया है, प्लांट रास्ते में है और सिविल वर्क ऑलरेडी कंप्लीट है, बस इलेक्ट्रिकल इंस्टॉलेशन इसका कराना है। इस सभी डेवलपमेंट में मैं धन्यवाद देना चाहूंगा हमारे माननीय मुख्यमंत्री का, जो कि हमारे स्वास्थ्य मंत्री भी हैं, जिनके कॉन्टिन्यूअस सुपरविजन और मेंटरिंग से ये सब संभव हो पाया है। रेगुलर रिव्यू लिया जाता है ऑक्सीजन प्लांट के प्रोग्रेस को लेकर, क्योंकि प्लांट के अलावा भी कई सारे कंपोनेंट हैं और इन सबको एक कोऑर्डिनेटेड तरीके से टाइम बाउंड मैनर कराने में एक लीडरशिप की जरूरत होती है, जो कि हमारे स्टेट में माननीय मुख्यमंत्री ने दी। इसके अलावा ऑक्सीजन प्लांट के अलावा जो ऑक्सीजन कॉन्सेंट्रेटर का मैं बता रहा हूँ, जब आप देख रहे थे कि पूरे नॉर्थ ईस्ट इंडिया, बाकी कंट्रीज में, बाकी स्टेट्स में ऑक्सीजन की कमी थी, और पिछले साल केवल 1 साल पहले हमारे राज्य में कॉन्सेंट्रेटर नहीं थे। आज के दिन में अगर आप देखेंगे तो 1500 से ज्यादा कॉन्सेंट्रेटर्स ऑलरेडी अवेलेबल हैं। 800 हमने पिछले साल खरीदा था और अभी हमने 1000 का सप्लाई ऑर्डर दिया था। सप्लाई ऑर्डर भी ऐसा कि डिसीजन हुआ 1000 देना है, फाइल मैंने प्रपोज किया, उसी दिन फंड मेरे पास आ गया। इसी स्पीड से काम हो रहा है हेल्थ इंफ्रास्ट्रक्चर को लेकर, क्योंकि यही सबसे ज्यादा जरूरी है। खैर उसमें से 350 आ गया है, बाकी गवर्नमेंट ऑफ इंडिया फॉरेन एड से कर करके किसी तरीके से 1600-1700 ऑक्सीजन कॉन्सेंट्रेटर्स हैं। जहां बाकी स्टेट्स में शॉर्टेज हो रहा है, वहां पर हमारे पास 40% से ज्यादा ऑक्सीजन बेड्स अभी भी खाली हैं। ये हमारे प्रिपेयर्डनेस और हमारे गवर्नमेंट के विजन के कारण ऐसा हो पाया। मैं ज्यादा नहीं बोलूंगा, स्पीच छोटा ही रखूंगा। अंत में मैं यहाँ पर जो उपस्थित हैं, जो हमारे हेल्थ केयर वर्कर्स, फ्रंटलाइन वॉरियर्स, टीएमसी के जो है, उनको मैं धन्यवाद देना चाहूंगा स्वास्थ्य दफ्तर की तरफ से कि उन्होंने पहले दिन से
पूरे सिंसियरिटी और कमिटमेंट के साथ काम किया है और रिजल्ट हमारे सामने है। जो भी मरीज हपानिया में जाता है या यहाँ टीएमसी में आता है पिछले साल और इस साल, उसका फीडबैक बहुत ही पॉजिटिव रहता है। तो उसके लिए मैं आप सभी लोगों को धन्यवाद देना चाहूंगा। थैंक यू। Because we all know during the COVID situation, the problem which arises or the problem which the full country is facing is one of the most, that is oxygen. And I think Government of India and our state under the leadership of Biplab Kumar Dev ji is doing outstanding performance. I need not speak my words. Because you all being from the medical fraternity, you are very aware of this fact that we are able to supply adequate amount of oxygen in Tripura. There is no such failure in any circumstances, I think so. So I just went on. First of all, I would like to welcome our Honorable Chief Minister Biplab Kumar Dev ji, our Dr. Manik Shah, Professor Dr. Manik Shah, Dr. P. Rai, who is the chairman of